আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। মেইন কালপ্রিট যে তাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে। বাংলাদেশের ইতিহাসে এমন কলঙ্কিত অধ্যায় আগে কখনো আসেনি। যে বঙ্গভবন থেকে দেশের ভাগ্য নির্ধারিত হয়, সেই বঙ্গভবনের কম্পিউটার থেকে আজ দেশের বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতার ব্যক্তিগত গোপনীয়তা হরণ করা হয়েছে। আজ আমরা শুধু একজন প্রোগ্রামার সারওয়ারে আলমের কথা বলছি না, আমরা বলছি একটি সিস্টেমের কথা, যা ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে এক অদৃষ্ট শক্তি। কথায় বলে, বেড়াই যদি ক্ষেত খায় তবে ফসল রক্ষা করবে কে? প্রশাসনের একেবারে কেন্দ্রবিন্দুতে বসে যখন বিরোধী দলের আমিরের আইডি হ্যাক হয়, তখন বুঝতে হবে এই ষড়যন্ত্রের শিকড় বঙ্গভবনের মার্বেল পাথরের মেঝে ছাড়িয়ে লন্ডনের টেমস নদীর পার পর্যন্ত বিস্তৃত। টেকনিক্যাল ফরেনসিক যেভাবে হানা দিল, রাষ্ট্রীয় হ্যাকার ডিবি পুলিশের তদন্তে উঠে এসেছে এমন কিছু তথ্য যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এটি কোনো সাধারণ কিড স্ক্রিপ্টিং ছিল না, ডোমেইন স্পুফিং বনাম অথেন্টিক মেইল। হ্যাকার সারওয়ারে আলম জানতেন যে সাধারণ মেইল দিয়ে জামাত আমিরের আইটি টিমকে বোকা বানানো যাবে না, তাই তিনি ব্যবহার করলেন bangabhabon.gov.bd সাবডোমেইন। এটি একটি হাই রেপুটেশন ডোমেইন। বিশ্বের যে কোনো সিকিউরিটি ফিল্টার এই ডোমেইনকে সেফ হিসাবে গণ্য করে। অপারেশন হানি ট্র্যাপ ডিজিটাল ভার্সন। আমিরের সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে যে মেইলটি পাঠানো হয়েছিল তার সাবজেক্ট ছিল সিকিউরিটি অ্যালার্ট, ইমিডিয়েট অ্যাকশন রিকোয়ার্ড ফর অ্যাকাউন্ট ভেরিফিকেশন। বিস্ময়কর ম্যান ইন দ্য মিডল মেকানিজম। হ্যাকার একটি রিভার্স প্রক্সি সার্ভার তৈরি করেছিলেন। ম্যানেজার যখন তার পাসওয়ার্ড টাইপ করছিলেন, সেটি সরাসরি টুইটারে না গিয়ে যাচ্ছিল সারওয়ারে আলমের ড্যাশবোর্ডে, আর সেই মুহূর্তে সারওয়ারে আলমের স্ক্রিপ্ট স্বয়ংক্রিয়ভাবে আসল টুইটার পেজে সেই পাসওয়ার্ড পুশ করছিল। এখন আসি ছাত্রদল ও মানসুরা কানেকশন কাকতলীয় নাকি সুপরিকল্পিত। রাজনীতিতে কোনো কিছুই কাকতলীয় নয়। জামাত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঠিক 7 মিনিটের মাথায় ছাত্রদল নেত্রী মানসুরা তার ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে স্ক্রিনশট সহ পোস্ট দেন। গ্রাম্য প্রবাদে বলে, চোরের সাক্ষী মাতাল। একজন ছাত্রদল নেত্রী কিভাবে এত দ্রুত জানলেন যে আমিরের আইডি হ্যাক হয়েছে? কারণ পোস্টগুলো তো এমন ছিল যা জামাতের ভাবমূর্তি নষ্ট করে। সাধারণ মানুষ বিভ্রান্ত হওয়ার আগেই মানসুরা প্রচার শুরু করেন, দেখুন জামাত আমিরের আসল রূপ। গোয়েন্দা রিপোর্ট বলছে, সারওয়ারে আলম হ্যাক করার পর সিগন্যাল দিয়েছিলেন একটি ক্লোজড টেলিগ্রাম গ্রুপে, যেখানে ছাত্রদলের শীর্ষ আইটি ক্যাডাররা যুক্ত ছিল। এটি একটি অর্গানাইজড সাইবার সিন্ডিকেট। বিএনপির ডিপ স্টেট এজেন্ডা। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, আলতাফ হোসেন একবার বলেছিলেন, ডিজিএফআই আমাদের কাজ করে দিচ্ছে। আজ সেই কথারই প্রতিফলন দেখছি আমরা। প্রশাসনে ঘাপটি মেরে থাকা প্রেতাত্মা সারওয়ারে আলমের মতো শত শত কর্মকর্তা 2001 থেকে 2006 সালের নিয়োগপ্রাপ্ত অথবা পরবর্তী সময়ে সুকৌশলে প্রশাসনে ঢুকে পড়া বিএনপি ক্যাডার। তারা দিনের বেলা সরকারি ফাইল সই করে আর রাতে তারেক রহমানের নির্দেশে সাইবার প্রপাগান্ডা চালায়। কেন জামাতকে টার্গেট করা হলো? নির্বাচনের আগে জামাত ও সমমনা দলগুলোর মধ্যে ফাটল ধরানোই ছিল মূল লক্ষ্য। জামাতকে নারী বিদ্বেষী হিসাবে প্রমাণ করতে পারলে পশ্চিমা বিশ্বের সমর্থন পাওয়া সহজ হবে, এই ছিল বিএনপির মাস্টার মাইন্ডের ধারণা। কে আসল নারী বিদ্বেষী? হ্যাকাররা পোস্ট দিয়েছিল যে জামাত নারীদের ঘরের বাইরে কাজ করার বিরোধী, কিন্তু বাস্তবতা কি বলে? আসুন ইতিহাসের পাতায় ধুলো ঝাড়ি। দৃশ্যপট ক, তারেক রহমানের ঘর। ডাক্তার জুবাইদা রহমান, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের সেই সময়ের টপার। তার মেধা ছিল বাংলাদেশের সম্পদ, কিন্তু তারেক রহমান কি তাকে কাজ করতে দিয়েছেন? 2008 সালের পর লন্ডনে থাকাকালীন ডাক্তার জুবাইদা চাইলে বড় কোনো হাসপাতালের কনসালটেন্ট হতে পারতেন, কিন্তু তারেক রহমান তাকে কেবল একটি রাজনৈতিক পরিবারের বধূ এবং তারেক রহমানের স্ত্রী হিসাবে শোপিস বানিয়ে রেখেছেন। এটি কি নারী অধিকার নাকি মেধার টুটি চেপে ধরা? দৃশ্যপট খ, ডাক্তার সাবিকুন নাহার। যাকে হ্যাকাররা নারী বিদ্বেষী বানাতে চাইল, তার জীবন দেখুন। তার স্ত্রী ডাক্তার সাবিকুন নাহার শুধু একজন সফল চিকিৎসকই নন, তিনি জাতীয় সংসদের সাবেক সদস্যও ছিলেন। আমিরের 2 মেয়ে, তারা দুজনই বর্তমান বাংলাদেশের প্র্যাকটিসিং ডাক্তার। বাবা হিসেবে তিনি তাদের শুধু শিক্ষাই দেননি, কর্মক্ষেত্রে যাওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। সিলেট উইমেন মেডিকেল কলেজ বাংলাদেশের নারীদের জন্য একটি মাইল ফলক। এর পেছনে ডাক্তার শাফিকুর রহমানের অবদান অনিস্বীকার্য। গ্রাম্য প্রবাদে বলে, আপন চরকায় তেল দাও, পরে করো পরচর্চা।
যে ব্যক্তি নিজের অন্দরমহলে মেধাবী নারীকে বন্দী করে রাখে তার মুখে নারী অধিকারের বুলি মানায় না। গোয়েন্দা রিপোর্ট ও রিমান্ডের চাঞ্চল্যকর তথ্য। সারওয়ারে আলমকে ডিবি যখন জিজ্ঞাসা করে তিনি প্রথমে অস্বীকার করলেও ডিজিটাল এভিডেন্সের সামনে ভেঙে পড়েন। বঙ্গভবনের আইসিটি শাখার নির্দিষ্ট একটি পিসি থেকে মেইলটি হিট করা হয়েছিল। সেই পিসির লগইন আইডি ছিল সারওয়ারে আলমের। আর্থিক লেনদেন নেই কেন, এটিই সবচেয়ে ভয়ের বিষয়। যদি টাকার বিনিময় হতো তাহলে এটি সাধারণ অপরাধ ছিল, কিন্তু তিনি স্বীকার করেছেন তিনি এটি করেছেন আদর্শিক জায়গা থেকে, অর্থাৎ তিনি প্রশাসনের বেতনভুক্ত কর্মচারী হয়েও কাজ করছেন বিএনপির এজেন্ডা বাস্তবায়নে। এটি রাষ্ট্রের বিরুদ্ধে ট্রিজন বা রাষ্ট্রদ্রোহিতা। মিয়া গোলাম পারোয়ারের অ্যাকাউন্টও একই কায়দায় হ্যাক করা হয়েছে। এর মানে হলো বিএনপির কাছে এমন একটি তালিকা আছে যেখানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করা হয়েছে। শুটকি মাছের নাতি, মাছ কাটতে কাটতে হাতে ফোসকা। বিএনপি এখন এতটাই মরিয়া যে তারা ডিজিটাল অপরাধকে মূলধারা রাজনীতিতে নিয়ে এসেছে। হ্যাকার ধরা পড়লেও মাস্টারমাইন্ড বাইরে। সারওয়ারে আলম তো কেবল একজন পাদানি বা হাতের পুতুল। এই সুতো কে নাড়াচ্ছে? লন্ডন থেকে আসা কোনো নির্দেশে কি বঙ্গভবনের কম্পিউটার চলছে? তারেক রহমানকে আজ জবাব দিতে হবে কেন তার দলের লোকেরা রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে সাইবার সন্ত্রাস চালাচ্ছে। ডিবি পুলিশকে আমাদের অভিবাদন জানাতেই হয়। তারা দ্রুত ব্যবস্থা না নিলে হয়তো কাল আমিরে জামাতের আইডি থেকে আরও ভয়ঙ্কর কোনো রাষ্ট্রবিরোধী উস্কানি দেওয়া হতো।